গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে নিয়ে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ। তো আজ দেখো সকাল সকাল মিস্ত্রি দাদারা কিন্তু চলে এসেছে। এই রড কাটাকুটি চলছে, রড বেন্ডিং প্রায় হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে বহু কষ্টের পরে আমাদের স্বপ্নের বাড়ি হচ্ছে, সেই বাড়ির দোতলার কাজ আর কি চলছে। দোতলার ছাদের রড বেন্ডিং পুরোই কমপ্লিট হয়ে গেছে। আজকের দিন করলেই হয়ে যাবে। আগামীকাল আছে হচ্ছে ছাদ ঢালাই। লেবু, এটাও লেবু। এগুলো ধরিস না, এগুলো এঠো। বললাম না লেবু। আমের আটি, এটাও। ধরিস না। আজকে ভিডিও করতেছে, ভিডিও দেখো। দাঁড়া, কতখানি কাজ হয়েছে দেখায়নি। কি মাছ এটা? ইলিশ, ইলিশ মাছ। রুই কাতলা ইলিশ তো নয়, হায় কি যে করি দুপুর গড়িয়ে আসতেই মা এদিকে রান্না করছে। এই রোদ গরমে দেখো তিলপাটায় মশলা করে রান্না করছে। রান্না হচ্ছে লাউ ডাঁটা কুমড়ো শাক, আমাদের বাড়ির গাছে। তো রান্না বান্না আলু দিয়ে কাতলা মাছের রসা আর বিকেলে বাজার এসেছে দেখো পাকা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এই দেখো বিকেলের বাজার এসেছে। বিকেলের বাজারে আমাদের প্রথমেই আজকে এসেছে হচ্ছে আষাঢ়ি, যেগুলাকে আমরা বাড়ির ভাষায় বলি হচ্ছে, আমরা এগুলো বাড়ির ভাষায় বলি আহারি। আহারি তালের শ্বাস। আর এনেছে বেল। প্রচুর গরম পড়েছে, তো এই গরমে বেলের শরবতটা খাওয়া ভালো। তবে আমি বেলের শরবত খাই না, আমার ঠান্ডা লাগে। তাছাড়া সবাই খায়। আর এগুলো দেখো লোনা ইলিশ কি, আর হচ্ছে
এই দেখো লোনা ইলিশের সাইজটা কত বড়। লোনা ইলিশের পাতুরি খাই, মাথা দিয়ে ভর্তা খাই, কচুর শাক খাই, আর এনেছে মাসকলাইয়ের ডাল, আর এনেছে তিসি, হারিয়ে যাওয়া হচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় এই তিসি ভর্তা, আর এনেছে শসা, আর হলো পাকা পাকা আম। আর পাকা পাকা এই আম দিয়ে আজকে দুপুরের গরমে আমি বানিয়ে ফেলেছি কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই। দোকানের থেকেও বেশি স্বাদে আমের মাজা বাড়িতেই তৈরি করা যায়, তার একটা সহজ রেসিপি। দেখো আমার ছোট্ট ভাস্তি কতগুলো আম উঠিয়ে নিয়ে আসলো। আমগুলো নিয়ে আসলো খুশি হয়ে, বলো তো ভাস্তিটা। আসলে আজকে আমি বানাবো আমের মাজা। দেখতে পাচ্ছ আমগুলো, কিছু নেব এরকম হলুদ পাকা আম, আর কিছু নেব হচ্ছে দুইটা নেব আমি এরকম সবুজ কাঁচা, মানে অর্ধেক পাকা আর কি, পুরো পাকেনি ভালোভাবে। আর নিয়েছি একদম পাকা। যদি কাঁচা আম থাকে তাহলে একটা কাঁচা আম এর সাথে নিতে পারো। নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমাকে সুন্দর করে থাকলোই না, চলেই যায়। চলেই গেল? বলছিলি থাক থাক, তাও চলে গেল? হ্যাঁ, আমি কতবার বলেছি থাক থাক না, তবু চলে গেল। আমগুলোকে ছুলে নেব। দিদুন তোর কথাই কর, এখন কথা বলছিস না, পিসি ভিডিও করছে। আমগুলোকে এভাবে ছুলে নেব। একটা কাঁচা আম থাকলে ভালো হয়, সেই জন্য আমি একটা, দেখো এই যে কাঁচা আম নিয়েছি, মানে পাকাই, বেশি পাকেনি। সবগুলো আম আমি ছুলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যে আমগুলো বেশি পাকেনি সেই আমগুলো এইভাবে দেখো একদম ফুটে উঠেছে, এইভাবে নেড়ে দেব। আরো 2-3 বার এইভাবে, যতক্ষণ ফুটে না উঠে ততক্ষণ কুক করব। আমি কিন্তু 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখো নিচ থেকে একদম থকথকিয়ে আসছে, অনেকটা ঘন হয়ে গেছে দেখো, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একদম কিন্তু আমের মাজা তৈরি করার জন্য রেডি। এখন আমি ওভেনটা নিভিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। আমের গোলাটা দেখো কতটা ঘন হয়েছে। আমি এখানে ফ্রিজে প্লেটে আইস তৈরি করে নিয়েছি, সেটা নিয়ে নেব। ফ্রিজে জল রেখে দিয়েছিলাম, সেই জলটা নিয়ে নিচ্ছি। এখান থেকে কিছু আইসের টুকরো আমি দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে এই আইসের টুকরো নাও দিতে পারো, শুধু ঠান্ডা জল দিয়েও করতে পারো। যদি ফ্রিজ না থাকে তাহলে কল চেপে যে ঠান্ডা জলটা পাবে সেটা দিয়ে দেবে। এবার ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। 700 গ্রাম আমের গোলার জন্য আমি 1 লিটার পরিমাণ জল কিন্তু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি, ফ্রিজে রাখা জলটা। এই যে এখন আমি একটা লেবু কেটে নিচ্ছি। সুন্দর কালার করতে চাইলে তোমরাও কিন্তু আমটা যখন জাল করবে ভালো করে জাল করে নেবে। এরকম সুন্দর কালার করতে চাইলে তোমরাও কিন্তু আমটা যখন জাল করবে ভালো করে জাল করে নেবে, তাহলেই কিন্তু এত সুন্দর কালার হয়ে যাবে। দেখো একদম দোকানের আমের মাজার মতন কিন্তু কালার হয়েছে। এখন একটা মাজার বোতলে ঢেলে নিলেই হয়ে যায়, কিন্তু আমি তো আর দোকান দেই না, সেই জন্য আমার কাছে মাজার বোতল নেই। পাকা আমের সিজনে আমি এইভাবে বাড়িতেই আমের মাজা তৈরি করে রেখে দিই, যখন ইচ্ছা মেয়েকেও দিই, নিজেও খাই, বাড়িতে অতিথি আসলেও খেতে দিই। এখন আমি গ্লাসে হচ্ছে সাজিয়ে নিচ্ছি পরিবেশন করব বলে। আমের মাজাটা রেডি হয়ে গেলে এইভাবে একটু ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর বোতলে ভরে সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত। আর ফ্রিজ ছাড়া 20 থেকে 25 দিন অনায়াসে সংরক্ষণ করে খাওয়া যাবে। যেই গরম পড়েছে, মেয়েও খাবে, এই যে ভাস্তিও খাবে, বাবা খাবে, আমরা সবাই কিন্তু খাবো। দেখো কত সুন্দর কালার হয়েছে। একদম দোকানের কেনা মাজার মতো।
বাড়িতে অতিথি আসলে এইভাবে তোমরা কিন্তু আমের মাজাটা তৈরি করে পরিবেশন করতে পারো। আমের মাজা তৈরি একদম কমপ্লিট। চলো এখন আমের মাজাটা পরিবেশন করে নি। যে হারে গরম পড়েছে দেখো, একদম ঘেমে যাচ্ছি, খেলেই একদম মন ঠান্ডা। নাও পিসি খাও, খেয়ে বলো কেমন হলো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এক গ্লাস আমের মাজা কিন্তু খেয়ে নিয়েছি। খেতে এত ভালো হয়েছে, দোকানের থেকেও বেশি টেস্ট হয়েছে। নিজে বানিয়ে নিজে প্রশংসা করছি না, সত্যিই ভালো হয়েছে। বাবু এখন এটা তুমি খাও। কিভাবে এই আমের মাজাটা বানিয়েছি সম্পূর্ণ রেসিপিটা আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সব মিলিয়ে আজকের দিনটা খুব দারুণ কেটেছে, আনন্দে কেটেছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করো। ফিরে আসছি পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমরা এখন আনন্দ করে আমের জুস খাই। আমি খাবো, আমার ছোট পিসি, বাবা, আমার মেয়ে, বাড়ির সবাই। তোমরাও অবশ্যই পাকা আমের সিজন থাকতে এইভাবে আমের মাজা তৈরি করে, একদিন তৈরি করে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাও। আমের মাজা তৈরি একদম কমপ্লিট। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এক গ্লাস আমের মাজা কিন্তু খেয়ে নিয়েছি। খেতে এত ভালো হয়েছে, দোকানের থেকে